क्या तुम्हारी बात सुनो? बैठो तुम, बैठ जाओ तुम। ये क्या कवाली की महफिल है? कवाली की महफिल है ये? ऐसे दलील नहीं किया जाता। कवाली की महफिल है ये? मुफ्ती साहब, कवाली है ये? कवाली थी वो, ऐसे दलील नहीं किया जाता है। कवाली थी वो, कवाली थी वो। তারা বলছে আমরা মুসলমান, হাম আহলে সুন্নাতুল জামাত है। তো সেখানে দেখলাম একজন গজল গায়ক গজল গাইছে, তাদেরকে শের বলা হয়, ইউপি বিহার ফিয়ারে প্রচুর চলে। তো সেই শেরই যে শের বলছে, বিশ্বাস করুন যদি শোনা হয় সে হারামখোর নিজে জানে না নিজে কি বলছে। কওমের লোক তো বুঝা দূরের কথা, সে নিজেও জানে না তার নাম কি, বরকতি নাম, উগান্ডার মাল, কালো করে মনে হচ্ছে যেন উগান্ডা থেকে এসছে। কি বুঝলেন? আর কিছু লোক আছে সুবহানাল্লাহ দিয়ে পয়সা বার করে তার উপরে ছড়াচ্ছে। যে টাকা ছড়াচ্ছে সে নিজেও জানে না এ কি পড়ছে, এ কি বলতে চাইছে। তো আমি দেখলাম উনাদেরই একজন মুফতি সাহেব, যদিও তার নাম জানি না, উর্দু বক্তা, তিনি স্টেজে প্রতিবাদ করেছেন। তো সে বলছে लोग सुनना चाह रहे हैं और आप हमको मना कर रहे, लोग तो यही सुनना चाह रहे। तो তিনি বলছেন लोग कवाली सुनेंगे। आज इस्लाम मजाक হয়ে রয়ে গেছে। কেন? আজকে আর কোরআন হাদিসের মজমা চলে না, মানুষকে তরবিয়ত দেয়া হয় না। আজকে 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম বেনামাজি, নামাজ পড়ে না। 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম বিড়িখোর, গুটখাখোর, সিগারেটখোর। 100টা মুসলিমের মধ্যে 30% মুসলমান মাতাল, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়। অথচ তারা মুসলিম বলে দাবি করে। তাদের দাবি একটাই, জলসা হবে গ্রামে, বক্তারা আসবেন, পয়সা দিয়ে দেন, পয়সা দিলেই জান্নাত। তাই না? পয়সা দিলেই জান্নাত। মোটামুটি যা পাপ করেছি, অসুবিধা কিচ্ছু নাই। বক্তারা এসে বয়ান করছেন, আমরা মসজিদের জন্য পয়সা দিয়ে দেবো, আর আমার নামাজের প্রয়োজন নেই। তুমি হচ্ছ মোবাইলের মুসলমান। এই মোবাইলের মুসলমান অনেক আছে, 40 কোটি মোবাইলের মুসলমান পাবেন, তার মধ্যে হাকিকাতের মুসলমান 10 কোটিও নেই। কেন? আমি দেখিয়ে দেবো। মোবাইলে পোস্ট করছে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, টুইটারে পোস্ট করছে, কি দিচ্ছে? আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এই ব্যথা আমরা জীবনে ভুলবো না। ই ফেসবুকে কাঁদছে বাবরি মসজিদের জন্যে, আর বাবরি তার গ্রামের মসজিদ কাঁদছে তার জন্য, সে জীবনে নামাজ পড়তে যায়নি। কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করি, আমার কথা অনেক কড়া লাগবে আপনাকে, কিন্তু আমি চলে যাওয়ার পরে যখন ভাববেন, আপনার চোখ দিয়ে পানি আসবে, আপনি কোন পাপের জগতে ডুবে আছেন। মুসলমান বলে দাবি করেছে, কোন মুসলমানটা জানে না এখানে? আপনি বলুন তো। মুসলমানরা যে জলসায় জিজ্ঞেস করছি, এক উত্তর দিয়ে দিচ্ছে যে মুসলমান। উত্তরটা আবার ভুল দেয়নি, সঠিক, যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি সবাই বলছে ফরজ। অথচ 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই, না তাদের কাছে গুরুত্ব আছে। যদি আজকে দ্বীনি শিক্ষার গুরুত্ব থাকতো, তাহলে আপনার খরচা হতো কোরআন মজিদের জন্য। কোরআন মজিদের জন্য লজ্জা পাবে, আমি বললে কষ্ট হবে। আমাদের দেশের ভালো ভালো কারীরা যে না কিরাত পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, মিশরের বাচ্চা ছেলেরা তার থেকে ভালো কোরআন তেলাওয়াত করে, জানা আছে? যত বড় বড় কারি পৃথিবীর মিশরে। কেন?
তাদের জন্মের পরে প্রাথমিক শিক্ষা হচ্ছে কোরআন, আর আপনার জন্মের পরে প্রথম শিক্ষা হচ্ছে বেটা বল অয়ে অজগরটি আসছে তেরে, আয় আমটো আমি খাবো পেরে। বেটাকে পড়াচ্ছে এ অ্যাপেল, বি এ বল, সি এ ক্যাট। তো তোর বেটা বিড়াল হবে না তার কি হবে? সন্তানের বুলি ফুটেছে, তাকে আল্লাহ শব্দ শিখাতে পারোনি, আলিফটা শিখাতে পারোনি, বিসমিল্লাহটা শিখাতে পারোনি। তাকে শিখাচ্ছে বেটা বলো কাম হিয়ার, বেটা বলো গুড মর্নিং। তো তোর ছেলের চরিত্র ইংরেজদের মতো হবে না, তা ইমানদারের মতো হবে। তুমি বিসমিল্লাহ শিখাতে পারোনি, যে বাপ মুখে খাবারটা দিচ্ছি শোনা, বলো তো বিসমিল্লাহ। তার সেহতে বরকত হতো, সেহত মানে শরীরে বরকত আসতো, তার হজম শক্তিতে বরকত আসতো, যে তাকে আপনি জন্মানোর পরে বিসমিল্লাহ শিখিয়েছেন, আল্লাহ শব্দ শিখিয়েছেন। এখানে যদি 100টা ছেলে বসে থাকে স্টুডেন্ট, 80টা স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করি আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। অথচ একটা মাদ্রাসার খালি নাজেরা ক্লাসের তালবিলকে যদি নিয়ে আসেন, সে 12টা আরবি মাসের নাম বলে দিবে। দুঃখ এটাই, কেন মাদ্রাসার তালবিলিম দিকে আমরা শিক্ষা দিই না যে তোমরা বছরে 1 জানুয়ারি এলে ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করবে, কিন্তু স্কুল শিক্ষা দেয়। আমিও স্কুলে গেছি, আমার 38 বছর প্লাস বয়স। আমার সভাপতি সাহেব আমার থেকে বয়সে অনেক বড় হবেন। আমরা যখন স্কুলে পড়েছি শিক্ষক দিবস কি জানতাম না, ঠিক কিনা? কিন্তু আমরা যা রিসপেক্ট করেছি শিক্ষককে, আশা করি কিয়ামতের সকাল পর্যন্ত আর ওই রিসপেক্ট শিক্ষকরা পাবে না। আমি একবার বর্ধমান টাউন থেকে বাসে চেপে বাড়ি যাচ্ছি, আমার গাড়িটা শোরুমে ছিল, বাসে চেপেছি। আমার স্কুলের একজন মাস্টার মহাশয় পড়াতেন, আমি পড়েছি, তিনার কাছে অঙ্ক পড়েছি 6-এ। তেনার নাম হচ্ছে রবি বাবু, ধুতি পরে আসতেন। আমি সিটে বসে আছি, তিনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমি উঠে গেলাম, স্যার আপনি বসুন। বলে আরে ইয়াসিন, তুমি বড় বক্তা, তুমি ইসলামী একজন স্কলার, তুমি ইসলামের একজন নেতা, তুমি বসো বাবা, তুমি বসো। আমি না স্যার, আমার গুনাহ হবে, আপনাকে রিসপেক্ট করার দায়িত্ব আমার, আপনি বসুন, আমি দাঁড়াই, আপনার সাথে কথা বলে যাই। মাস্টারকে ধরে বসালাম। আজকে দুঃখ লাগে, আমি মোবাইলে ইউটিউব খুলে এক্ষুনি দেখিয়ে দেবো, না হলে গুগল থেকে সার্চ করুন। শিক্ষক দিবসে ছাত্র ছাত্রী, ম্যাডাম, মাস্টার ডিজে লাগিয়ে একসঙ্গে ড্যান্স করছে গানেতে। যদি প্রমাণ না দিতে পারি, আমি এখান থেকে বক্তব্য না দিয়ে চলে যাব। গুগলটা সার্চ করুন, পেয়ে যাবেন। মুর্শিদাবাদে, বর্ধমানে, কলকাতায় হাজারো স্কুলে এটার নাম এরা দিয়েছে শিক্ষক দিবস। ছাত্র, স্টুডেন্ট, মাস্টার একসঙ্গে সিগারেট খায়, এটার নাম দিয়েছে শিক্ষককে রিসপেক্ট করা। আমার ভাই, ইসলাম যদি কিছু দিয়েছে তা সব থেকে বড়, ইমানের পরে নবীজি যেটা দিয়েছেন সেটা তারবিয়ত, আখলাক, চরিত্র দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে চরিত্র পৃথিবীর সব থেকে আলা দরজার চরিত্র, যে বড়কে রিসপেক্ট করা, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, ভয় নয়। ভয় সবাই আল্লাহকে খাবেন। কাকে? সকলে জোরে বলুন, আল্লাহ। রিসপেক্ট করতে হবে, বাপকে রিসপেক্ট করা, মাকে রিসপেক্ট করা, সম্মানী ব্যক্তিকে, বয়স্ক মানুষকে রিসপেক্ট করা, সম্মান করা, এইটা হচ্ছে ইসলামের নীতি। ভয় আল্লাহকে খাবে, ভয় আল্লাহ ছাড়া কেউ কিনা, কিন্তু রিসপেক্ট করতে হবে, ছোটকে স্নেহ, বড়কে সম্মান। এটা হচ্ছে